ভাইয়েরা বন্ধুরা, এইদিকে তিনি কান্দেন আর বলতেছেন আল্লাহর কাছে, একটু কও না গো স্বামী, একটু কও না, কও না আল্লাহ যেন তোমার সুস্থ করে দেয়। আল্লাহর কাছে একটু কও না, তুমি তো আল্লাহর পয়গম্বর, একটু কও আল্লাহ তোমার ডাক শুনবো। সাথে সাথে আইয়ুব পয়গম্বর ডাক দিয়ে কয়, রহিমা, ও রহিমা, আমি আল্লাহর কাছে এই কথা চাইতে পারবো না, কইতে পারবো না, কারণ আমার আল্লাহ তো আমার হালত নিজের চোখে দেখতেছে। আমি কেমনে কইমো 70 বছর যে মালিকে আমারে সুস্থ রাখলো, অসুস্থ তো মাত্র 12 বছর, 70 বছরের সমানও হয় নাই। 70 বছরের সমানে যদি যায় তখন একটা কোয়া যায় যুক্তিসঙ্গত, আল্লাহ সুস্থ রাখছো 70 বছর, অসুস্থ রাখছো 70 বছর, এখন সুস্থ করে দিলাও। বরাবর হয়ে গেছে, বরাবর তো হয় না, কেমনে আমি আল্লাহর কাছে দোয়া করব? তোমার যদি কষ্ট হয় গো বিবি, তুমি চলে যাও, অসুবিধা নাই। আমার তো আরো 3 জন বিবি ছিল, এরাও তো চলে গেছে। ওই দিন তাদের পাশে যদি তুমি ঘুমাইতা, তাহলে তুমিও তো তাদের সাথেই মারা যাইতা। আল্লাহ তোমারে বাঁচায় রাখছে, কিন্তু এখন যদি তোমার কষ্ট মনে করো, আমার কোনো আপত্তি নেই, আমি তোমার উপরে খুশি আছি, সন্তুষ্ট আছি গো বিবি, তুমি চলে যাও। সাথে সাথে বিবি রহিমা আর স্বামীর বুকে জড়ায় ধরে কান্না শুরু করছে। স্বামী গো, তুমি এমন কথা কইও না, এমন কথা কইও না, জীবন চলে যেতে পারে, আমি তোমাকে ছাড়বো না। আমার জীবন চলে যেতে পারে, তবু আমি তোমার সঙ্গ ছাড়বো না। আমাকে তুমি চলে যেতে বইলো না গো স্বামী। বাইরে বন্ধুরা, এই যুবক একটু খেয়াল করে শোনো, মন দিয়ে শোনো, মা বোনেরাও খেয়াল করে শোনো। এমন একজন স্ত্রী যদি পাওয়ান লাগে, আমি স্বামীরও কিছু দায়িত্ব আছে, স্বামীও তার দিকে খেয়াল রাখতে হবে, তার কি কষ্ট দেওয়া যাবে না, গালাগালি করা যাবে না। স্বামী স্ত্রী একসাথে চলতে গেলে মাঝে মাঝে টুকটাক ঝগড়াঝাটি হবে। এর অর্থ এই নয় স্ত্রীকে গালাগালি করা, এর অর্থ এই নয় স্ত্রীকে মারধর করা, এর অর্থ এই নয় স্ত্রীকে তালাক দিয়ে দেওয়া। রে যুবক, আমার নবীর সাথে নবীর পবিত্র বিবিদের ঝগড়া হইছে, একটু কথা কাটাকাটি হইছে, একটু মনোমালিন্য হইছে, একটু মান অভিমান হয়েছে, কিন্তু রসুল শিক্ষা দিয়ে গেছেন, আল্লাহ রসুল উম্মতকে শিখাইয়া গেছেন, না, স্ত্রী তোমার প্রেমিকা, তুমি হলে তার প্রেমিক। প্রেমিকা প্রেমিকের সাথে অভিমান করতেই পারে, এটাকে তুমি হাসি মুখে বরণ করে নিবা। গালি দেওয়া আদর্শ স্বামীর বৈশিষ্ট্য না, ঠিক না? বিবি রহিমা কয়, না গো স্বামী, আমাকে তুমি এমন কথা বইল না, আর আমি জীবনে কোনোদিন তোমাকে এই কথা কইতাম না। সুবহানাল্লাহ, আর জীবনে এমন কথা কইতাম না গো স্বামী। সুস্থতা বহুত বড় নিয়ামত, বহুত বড় নিয়ামত, বহুত বড় নিয়ামত। মূসা পয়গম্বর একদিন আল্লাহকে বলেন, মালিক, ও মালিক, একটা কথা জানতে চাই, কিন্তু কেমনে জানবো গো আল্লাহ? একটা কথা আমি জানবো, তবে প্রশ্নটা করবো একটু উল্টা পাল্টা। মূসা নবী জমিনে বৈশা আল্লাহর সাথে কথা বলছেন 4000 বার। কয় হাজার বার? কোথায় বলতেন? তুর পাহাড়ে যায় বলতেন। আল্লাহ যখন বলতেন, মূসা বাড়িতে বইয়া আমার সাথে কথা বলার অনুমতি নাই, হাওরে বইসাও কথা বলার অনুমতি নাই, আমার সাথে কথা বলতে হলে তোমাকে তুর পাহাড়ে আসতে হবে। মূসা পয়গম্বর তিনি তুর পাহাড়ে যেতেন, তখন আল্লাহর সাথে কথা বলতেন। আল্লাহ পাক একদিন বলতেছে, ও মূসা, ও মূসা, ফখলান আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, জুতা খুলো, এটা পবিত্র তুর পাহাড়, এখানে জুতা খুলে আসা যায় না। মূসা নবী কয়, মালিক, তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, ও আল্লাহ, একটা কথা জানি গো মালিক, কো আমার সাথে তুমি যেইভাবে কথা কও, এইভাবে আর কারো লগে তুমি কথা কইবাইনি। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ডাক দেয়া কয়, মূসা রে, তোমার সাথে আমার কথা হয়, মাঝখানে পর্দা আছে, কিন্তু অদূর ভবিষ্যতে জমিনে একদল উম্মত আসবে, যেই উম্মতের সাথে আমি আল্লাহ কথা বলবো, অথচ মাঝখানে কোনো পর্দা থাকবে না।
লাইসা বাইনি ওয়া বাইনাহুম হিজাব। মূসা নবী কয় মালিক এরা কোন উম্মত? আল্লাহ বলে উম্মতে মুহাম্মদ, উম্মতে আহমদ, এরা আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ও মূসা এরা আমার বন্ধুর উম্মত। মূসা নবী কয় আল্লাহ কেমনে কথা কইব, কোন পাহাড়ে যায় কথা কইব? আমি তো তোর পাহাড়ে এসে কথা বলি, এরা কোন পাহাড়ে গিয়ে কথা কইব? আল্লাহ বলেন না না না, আমার বন্ধুর উম্মত কোনো পাহাড়ে আসা লাগবে না রে, যখনই নামাজে দাঁড়াইব তখনই আমার সাথে কথা শুরু হইব। এজন্যই রাসূল বলেছেন মুসাল্লি ইউনাজি রাব্বা, নামাজি নামাজে দাঁড়াই আল্লাহর সাথে কথা কয়। মূসা নবী একদিন কয় মালিক আমি যদি খুদা হইতাম, তুমি যদি বান্দা হইতায়, আমার কাছে তুমি কি চাইতায়? কথাটা বুঝছেন? আমি যদি খুদা হইতাম, তুমি যদি বান্দা হইতা, আমার কাছে তুমি কি চাইতা একটু কও। আল্লাহ পাক কয় মূসা এইটা কথাটা বুঝছে কইছেন? আল্লাহ আমার একটা উদ্দেশ্য আছে, কথাটা যদিও একটু বেখাপ্পা কিন্তু উদ্দেশ্য আছে। আল্লাহ কয় ও মূসা যদি এমন হইতো না, যদি হইতো তাহলে আমি তোমার কাছে সুস্থতার নিয়ামত চাইতাম। কারণ সুস্থ থাকলে পরেই সব কিছু ভালো লাগে, নামাজ পড়তেও ভালো লাগে, রোজা রাখতেও ভালো লাগে, আল্লাহর গোলামি করতেও ভালো লাগে। সুস্থতার নিয়ামত হলো এত বড় নিয়ামত। সাথে সাথে মূসা নবীকে আল্লাহ তাহলে আমি জানি লাইছি সবচেয়ে বড় কোন জিনিসটা চাইতে হয়, আমিও তোমার কাছে আমার সুস্থতার নিয়ামত চাই। আইয়ুব আলাইহিস সালামের উপর শুরু হয়ে গেল শারীরিকভাবে পোকা, কীড়া পোকায় ধরছে। অল্প দিনের ভিতরে শরীরের মধ্যে পচন দুর্গন্ধ বের হতে লাগলো। বিবি রহিমা স্বামীরে ফলে যান না। এলাকার মানুষজনে কয় রহিমা তুমিও খানদানি মেয়ে, তুমিও খানদানি মেয়ে, নবী পরিবারের মেয়ে, তুমি কেন থাকতেছো? কেমনে তুমি ধৈর্য ধরো? এত দুর্গন্ধ, চলে যাও বাপের বাড়ি। বিবি রহিমা বলতেছে তোমরা কে গো? যতই আমারে কও, যতই কও, আমার কাছে দুর্গন্ধ দুর্গন্ধ মনে হয় না, আতরের গ্রাণ মনে হয়। সুবহানাল্লাহ। এ মা বোনেরা, স্বামী প্রেম দেখো, স্বামীর প্রতি ভালোবাসা। তোমরা আমারে যতই বলো আমি আমার স্বামীর ফালায়া কোথাও যাবো না। আমার স্বামী ইনি অসুস্থ হয়ে গেছেন, কে ওনার খেদমত করবে, কে সেবা করবে? আমি ওনার সেবা করব, খেদমত করব। এলাকার মানুষেরা কয় তাড়াতাড়ি তুমি তোমার স্বামীর নিয়ে এলাকা থেকে বের হও, আমরা থাকা সম্ভব না, এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ, তাড়াতাড়ি এলাকা থেকে তুমি বের হও। এ চলে আসলেন স্বামীকে নিয়ে রাস্তায়। পথিকেরা যায় রহিমা রাস্তার পারে যদি বসা থাকো এই রাস্তায় চলাচল বন্ধ হয়ে যাবে, কেউ এই রাস্তা দিয়ে যাবে না, এত দুর্গন্ধ, রাস্তা থেকে তুমি দূরে সরো। চলে গেলেন হাওরে। হাওরে যারা কৃষি খামারি করে এরা এসে বাধা দিয়ে কয় রহিমা হাওরে যদি বসবাস করো আমাদের হাওরে কামকাজ করা বন্ধ হয়ে যাবে, যেখানে মন চায় সেখানে তুমি চলে যাও গো, হাওর থেকে তুমি সরো। এইবার জঙ্গলের ভিতরে যেখানে ডাস্টবিন, এলাকার মানুষেরা ময়লা ফেলায়, দুর্গন্ধ এমনি, ওই জায়গা দিয়ে কেউ যায় না, সেই ময়লার ডাস্টবিনের পাশে আইসা বিবি রহিমা পয়গম্বর আইয়ুব নবীকে লইয়া এখানে একটা ঝুপড়ি বানায়া থাকা শুরু করলেন। আল্লাহ ভাইরা বন্ধুরা আমার, একটু খেয়াল করে শুনো। পয়গম্বর আইয়ুব কি পরিমাণ পরীক্ষার শিকার, আল্লাহর পক্ষ থেকে কত কঠিন পরীক্ষা শুরু হলো। বিবি রহিমা স্বামীর জন্য কেমনে খাবারের ব্যবস্থা করবেন, এলাকার ভিতরে যাইতেন, কামকাজ কইরা কিছু যা পাইতেন স্বামীর জন্য খাবার নিয়ে আসতেন, আইনে তিনি খাবার খাওয়াইতেন গো। কিন্তু কেমনে খাবার খাওয়াবেন, কেমনে খাবার খাওয়াবেন? মুখের ঠোঁট জামিটা পর্যন্ত পোকায় খায়া শেষ করে ফেলছে। জামিটা পর্যন্ত নাই, হাতের মধ্যে হালুয়া নিয়ে যদি খাওয়াইতে যান
নখটা যদি ওই জামিতে লাগে পয়গম্বর চিৎকার করে কান্না দিয়ে ওঠে, রহিমা গো নখটা লাগছে, আমার জান বের হয়ে গেছে। বিবি রহিমা তখন জিহ্বাটারে চামচ বানায়া, নিজের জিহ্বারে চামচ বানাইয়া স্বামীর জন্য জিহ্বার মধ্যে হালুয়া লইয়া ওই জিহ্বাটা চামচ হিসাবে স্বামীর মুখের ভিতরে ঢুকায়া ঢুকায়া খাওয়াইতেছে। নিজের জিহ্বাটারে চামচ বানায়া জিহ্বার মধ্যে খানাটা লইয়া স্বামীরে বলতেন, স্বামীকে একটু কষ্ট করে হা করো। জিহ্বাটা তিনি ভিতরে ঢুকাইয়া তিনি এভাবে স্বামীর খেদমত করতেছেন, খাওয়াইতেছেন। একদিন একটা পোকায় উনার জিহ্বার মধ্যে কামড় মারছে, সাথে সাথে বিবি রহিমা অজ্ঞান হয়ে গেছে। যন্ত্রণা, এত যন্ত্রণা, একটু হুঁশ ফিরে পরে কান্দে আর বলতেছে, স্বামী গো 12টা বছর হয়ে গেল আজকে এই অবস্থায়, তুমি একটা পোকার কামড় 1 সেকেন্ডের জন্য আমি সইতে পারলাম না, তুমি কেমনে এতটা বছর সহ্য করতেছো? ভাইরা বন্ধুরা, এইদিকে তিনি কান্দেন আর বলতেছেন আল্লাহর কাছে, একটু কও না গো স্বামী, একটু কও না, কও না, আল্লাহ যেন তোমার সুস্থ করে দেয়। আল্লাহর কাছে একটু কও না, তুমি তো আল্লাহর পয়গম্বর, একটু কও, আল্লাহ তোমার ডাক শুনবো। সাথে সাথে আইয়ুব পয়গম্বর ডাক দিয়ে কয়, রহিমা, ও রহিমা, আমি আল্লাহর কাছে এই কথা চাইতে পারবো না, কইতে পারবো না, কারণ আমার আল্লাহ তো আমার হালত নিজের চোখে দেখতেছে। আমি কেমনে কইমো 70 বছর যে মালিকে আমারে সুস্থ রাখলো, অসুস্থ তো মাত্র 12 বছর, 70 বছরের সমানও হয় নাই। 70 বছরের সমানে যদি যায় তখন একটা কোয়া যায় যুক্তিসঙ্গত, আল্লাহ সুস্থ রাখছো 70 বছর, অসুস্থ রাখছো 70 বছর, এখন সুস্থ করে দিলাও, বরাবর হয়ে গেছে। বরাবর তো হয় না, কেমনে আমি আল্লাহর কাছে দোয়া করব? তোমার যদি কষ্ট হয় গো বিবি, তুমি চলে যাও, অসুবিধা নাই, আমার তো আরো 3 জন বিবি ছিল, এরাও তো চলে গেছে। ওই দিন তাদের পাশে যদি তুমি ঘুমাইতা তাহলে তুমিও তো তাদের সাথেই মারা যাইতা, আল্লাহ তোমারে বাঁচায় রাখছে। কিন্তু এখন যদি তোমার কষ্ট মনে করো, আমার কোনো আপত্তি নেই, আমি তোমার উপরে খুশি আছি, সন্তুষ্ট আছি গো বিবি, তুমি চলে যাও। সাথে সাথে বিবি রহিমা আর স্বামীর বুকে জড়ায় ধরে কান্না শুরু করছে। স্বামী গো তুমি এমন কথা কইও না, এমন কথা কইও না, জীবন চলে যেতে পারে, আমি তোমাকে ছাড়বো না, আমার জীবন চলে যেতে পারে, তবু আমি তোমার সঙ্গ ছাড়বো না, আমাকে তুমি চলে যেতে বইলো না গো স্বামী। বাইরে বন্ধুরা, এই যুবক একটু খেয়াল করে শোনো, মন দিয়ে শোনো, মা বোনেরাও খেয়াল করে শোনো। এমন একজন স্ত্রী যদি পাওন লাগে, আমি স্বামীরও কিছু দায়িত্ব আছে, স্বামীও তার দিকে খেয়াল রাখতে হবে, তার কি কষ্ট দেওয়া যাবে না, গালাগালি করা যাবে না। স্বামী স্ত্রী একসাথে চলতে গেলে মাঝে মাঝে টুকটাক ঝগড়াঝাটি হবে। এর অর্থ এই নয় স্ত্রীকে গালাগালি করা, এর অর্থ এই নয় স্ত্রীকে মারধর করা, এর অর্থ এই নয় স্ত্রীকে তালাক দিয়া দেওয়া। রে যুবক, আমার নবীর সাথে নবীর পবিত্র বিবিদের ঝগড়া হইছে, একটু কথা কাটাকাটি হইছে, একটু মনোমালিন্য হইছে, একটু মান অভিমান হয়েছে, কিন্তু রসুল শিক্ষা দিয়ে গেছেন, আল্লাহ রসুল উম্মতকে শিখাইয়া গেছেন, না, স্ত্রী তোমার প্রেমিকা, তুমি হলে তার প্রেমিক। প্রেমিকা প্রেমিকের সাথে অভিমান করতেই পারে, এটাকে তুমি হাসি মুখে বরণ করে নিবা। গালি দেওয়া আদর্শ স্বামীর বৈশিষ্ট্য না, ঠিক না? বিবি রহিমা কয়, না গো স্বামী, আমাকে তুমি এমন কথা বইল না, আর আমি জীবনে কোনোদিন তোমাকে এই কথা কইতাম না। সুবহানাল্লাহ, আর জীবনে এমন কথা কইতাম না গো স্বামী, কষ্ট পাইলিছো তুমি, আমি বুঝছি। এরপরে তিনি চলে গেলেন, গ্রামের ভিতরে কাম করেন, কইরা স্বামীর জন্য তিনি কিছু হালুয়া নিয়ে আসেন। একদিন খুঁজতে খুঁজতে কোনো কাম পান না, হাইরে আজকে আবার স্বামীর আমি কি খাওয়াবো, স্বামীর আমি কি খাওয়াবো। এইদিকে ইবলিসের শরীরে আগুন জ্বলতেছে। আইয়ুব নবী সব পরীক্ষায় পাশ করে গেল, একটার মধ্যে আমি পাশ করতে পারলাম না, সবটার ভিতরে আইয়ুব পাশ
বিশ্বাস করে ফেললো। ইবলিস তো পিছন ছাড়ে না। বিবি রহিমা যখন এলাকায় গেছেন, পান না, কোনো কাজ পান না। একজন ইহুদি মহিলার ঘরে যায় বলতেছেন, মা গো, ও মা, কোনো কাম আসেনি। আমার স্বামী আল্লাহর পয়গম্বর, উপবাস, তার খানা খাওয়াইতে হবে। তিনি ঝুপড়ির মধ্যে একজন অসুস্থ মানুষ, কোনো কাম কাজ আসেনি। ইহুদি কয়, না না, আমার ঘরে কোনো কামের প্রয়োজন নাই, আমার ঘরে কোনো প্রয়োজন নাই। বিবি রহিমা কয়, তাহলে দিবানি কিছু খাবার। মহিলায় কয়, বদলা ছাড়া দেই না, বিনিময় দেওয়া লাগবে। রহিমা বলেন, আমার কাছে বিনিময় দেওয়ার মতো তো কিছুই নেই, কেমনে তোমার বিনিময় দিব? মহিলায়, ইহুদি মহিলায় কয়, তোমার চুলটা অনেক লম্বা, আমারে কিছু চুল কাটতে তুমি দিবাইনি, তাহলে তোমাকে আমি খানা দিব। বিবি রহিমা কয়, না না না, চুল আমি দিতে পারবো না গো, কারণ আমার অসুস্থ স্বামী, আমার চুল দইরা দইরা মাঝে মাঝে খার হয়। সুবহানাল্লাহ। আমার চুলটারে আমার স্বামী লাঠি বানাইছেন, এজন্য চুলটা আমি দিতে পারবো না। ইহুদি মহিলায় কয়, তাহলে আমার কাছে কিছু নাই, চলে যাও। বাধ্য হয়ে তিনি দিলেন, কারণ স্বামী এইদিকে উপবাস, ক্ষুধার যন্ত্রণা। স্বামীর কথা খেয়াল করে তিনি রাজি হয়ে গেলেন। ঠিক আছে, কিছু চুল কেটে ফেলো। কিছু চুল কাইটাই খাবার নিয়ে আসতেছেন। এইদিকে ইবলিস এটারে সুযোগ পাইলিছে। ইবলিসে ইনি আসার আগে আইয়ুব নবীর কাছে চলে আসছে। আইসেই বলতেছে মানুষের সুরত ধইরা, ও আইয়ুব, তোমার বিবি প্রতিদিন তোমার জন্য খানা নিয়ে আসে, কেমনে জানো নি? কেমনে? কয়, মানুষের বাড়ি চুরি করে আমি। নাউজুবিল্লাহ, জোরে কথা। আইয়ুব নবী কয়, কস কি তুই কি কও, হুশ আসেনি? আমার বিবি, সেও একজন ইউসুফ পয়গম্বরের বংশধর, অতএব সাবধান, নবী পরিবারের মেয়ে এমন করতে পারে না। কয়, না, আপনার বিবি চুরি করিয়া আপনার জন্য খাবার নিয়ে আসে, আমি বিশ্বাস করি না। ইবলিস কয়, যদি বিশ্বাস না করেন তাহলে আজকে দেখেন চুল কাটা, আজকে চুরি করতে গিয়ে ধরা পড়ে গেছে। নাউজুবিল্লাহ। ইবলিসের ষড়যন্ত্র চিন্তা করছেন? হ্যাঁ, আজকে চুরি করতে গিয়া ধরা পড়ে গেছে, তাই চুল কেটে ফেলেছে। আইয়ুব আলাইহিস সালাম তিনি তো অবাক হয়ে গেলেন। কয়, কি? ঠিক আছে, আমি দেখবো নে। বিবি রহিমা যখন আসলেন, খাবার নিয়ে আসলেন, আইয়ুব পয়গম্বর চুলের দিকে তাকায় দেখে, কিছু চুল কাটা। পয়গম্বর অত্যন্ত রাগান্বিত হয়ে বলতেছেন, আমি তোমার খানা খাবো না, চলে যাও, তোমার খানা আমার প্রয়োজন নেই। তুমি খানা কেমনে নিয়ে আসো? তুমি নাকি মানুষের বাড়িতে চুরি করে করে আমার খানা নিয়ে আসো। আজকে তুমি চুরিতে ধরা পড়ছো বিদায় তোমার চুল কেটে দিয়েছে, আমিও তো দেখতেছি তোমার চুল কাটা। এই কথা বলতেই বিবি রহিমা হাউমাউ করে কান্না শুরু করলেন। স্বামীকে জড়ায় ধরে বলতেছেন, স্বামী গো, কে তোমার এমন কথা কইছে? কয়েকজনে কইছে যে ওই গ্রামের। কয়, না গো স্বামী, আমি নিশ্চিত ইবলিস। আল্লাহু আকবার। না গো স্বামী, আমি নিশ্চিত, কসম করে বলতে পারো সেই ইবলিস। এত বড় পরীক্ষা আপনার উপর দিয়ে চলছে, আপনার দরজা আল্লাহর কাছে বেড়ে যাবে, ইবলিসের শরীরে তো আগুন লাগবেই। অতএব এই ইবলিস এটা করেছে গো স্বামী, বিশ্বাস করেন, খোদার কসম করে বলি, খোদার কসম, একবার, দুইবার, তিনবার আমি চুরি করি না। আমি আমার কর্ম করে আপনার জন্য খানা নিয়ে আসছি। আজকে কোনো কর্ম পাই নাই, কোনো কাজ পাই নাই, ইহুদি মহিলা আমাকে খানা দেয় না, তখন বাধ্য হয়ে আমার চুলটা দিতে হয়েছে। আমি কিন্তু না করেছিলাম গো স্বামী, কারণ আপনি আমার চুলটারে লাঠি বানান, কিন্তু মহিলা দেয় না, বাধ্য হয়ে আমি দিয়েছি। না গো স্বামী, আমি চুরি করি নাই। তখন আইয়ুব নবী বিশ্বাস করলেন, আগে যে মানুষের সুরত ধরে আসছিল এই ইবলিস ছিল। ভাইরা বন্ধুরা, এইভাবে চলছে তো চলছে, 18 বছর প্রায় কাছে গেল। এইদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আমিনকে কয়, জিব্রাইল একটু যাই আমার পয়গম্বরে জিগাও কেমন আছে, আমি আল্লাহর পক্ষ থেকে তারে সালাম দিও। জিব্রাইল আলাইহিস সালাম আয়েশা সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ। ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহর পক্ষ থেকে সালাম। আইয়ুব আলাইহিস সালাম সালামের উত্তর দিতে একটু দেরি করলেন। সালাম দেওয়া সুন্নত, উত্তর দেওয়া ওয়াজিব।
একজন যদি সালাম দেয়, সালাম দেওয়া সুন্নত, না দিলে গুনাহ নাই, কিন্তু উত্তর দিতেই হবে, না দিলে কবিরা গুনাহ। যদি আপনারা কেউ সালাম দেলায় তখন উত্তর দেওয়া সুন্নত না ওয়াজিব। আর উত্তর দেওয়ার তরিকা হইল তারে শোনায়া দেওয়া। মনে মনে উত্তর দিলে উত্তর হয় না। এটা কোন যেতে উত্তর আমাদের সমাজে আসেনি না নাই? হ্যাঁ, লিডার বললে সালাম দিলে লিডারের সালাম তো আগে দিতই না, আর যদি সালাম দেনও উত্তর দেব কি কইলে সারাইব আল্লাহ মরার পরে। কতগুলা কবিরা গুনাহ জমা হয়েছে জীবনে, যতটা কইছো ততটা কবিরা গুনাহ জমা হয়েছে, আর সবগুলা একসাথে দুর্মুজ দিব কবরে গেলে। সাবধান, মনে রাখবেন। আবার সালাম দেওয়ার তরিকা কি? রাজনৈতিক সালাম আছে একটা, আসসালামু আলাইকুম কয়নি না কয়নি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তোমার উপর শান্তি বর্ষিত হোক। দেখো আসসালামু আলাইকুম, সাম শব্দের অর্থ হইল আরবিতে মরণ। এই যে আসসালামু আলাইকুম না কইয়া সালাম আলাইকুম কইছে, এর অর্থ হইল তুই মর। কইছে নি দোয়া? কি যার দোয়াটা করছে আপনার লাগি? তাড়াতাড়ি মর। এই জন্য যে কব সালাম আলাইকুম, এটা কানটা মায়া ধরবেন। আমি বাস্তব, তুই আমার মরার দোয়া করসকে আল্লাহ। এরপরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, খালি আসসালামু আলাইকুম না, আসসালামু আলাইকুম এটা অর্ধেক সালাম হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এতটুকু বলবেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, উনি একটু বাড়ায় বলবেন। প্যারে হাজিরিন, এই সালামের তরিকায় জিব্রাইল আলাইহিস সালাম সালাম দিয়েছেন। আমি আমার উস্তাদরে একদিন সালাম দিতে গিয়া ভুলে গেছি। মালিবাগ যখন পড়ি, বুখারীর সানি যার কাছে পড়ি, বহুত বড় আল্লাহর ওলি ছিলেন, কুতবুল আলম শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহির শাগরিদ। তো হুজুর কত বড় বুজুর্গ দিয়ে আসলেন, আল্লাহু আকবার। যে রাত্রে হুজুর মারা গেছেন তাহাজ্জুদের সময় কোরআন তিলাওয়াত করতে করতে, এই রাত্রেও এশার পরে আমাদেরকে বুখারী শরীফ পড়াইছেন। যেই রাত্রে হুজুর মারা গেছে মাদ্রাসায়, হুজুরের যে খাদেম ছিল, খাদেমরা খালি এতটুকু কইছেন, বাবা জুনাইদ আজকে আমার দরজা জানালা লাগাইও না, খোলা রাখো, আমার মন বলে আজকে মেহমান আসবে। সুবহানাল্লাহ, কই থেকে আমার পশম দাঁড়ায় যায়। সে আমার বন্ধু আসছিল, বলছে নাসির ভাই হুজুর এটা কি কইলো আমি বুঝলাম না। হুজুর বলতেছে যে আজকে দরজা জানালা লাগাইও না, খোলাই থাক, আর আমি তেলাওয়াত করবো, আজকে মেহমান আসবে। তো আর বলছে তুমি মাঝে মাঝে এসে আমারে দেখে যেও। তো আমরা দুইজন ঘুমাইতেছি না, 12টার সময়, রাত 12টা বাজে গেলাম হুজুরের রুমে, যাই দেখি হুজুর বালিশের মধ্যে কোরআন শরীফ রেখে তেলাওয়াত করতেছেন, মশারি টানাই তেলাওয়াত করতেছেন। তো আমরা জানালা দিয়ে দেখি, আবার চলে আসলাম। আইসা আবার দুজনে গল্প গুজব কইরা আরো 1 ঘন্টা পরে 1টা বাজে গেলাম, যাই দেখি হুজুর তখনও বালিশে কোরআন রেখে তেলাওয়াত করতেছেন। 2টা বাজে গেলাম, তখনও তেলাওয়াত করেন। যেই মাত্র 2টার পরে 2:30 পৌনে 3টার দিকে গেছি, যাই দেখি হুজুরের মাথাটা কোরআন শরীফের মধ্যে লাগা। দৌড় দিয়ে ঢুকলাম, ঢুকে শরীরে দৈরি দেখে আল্লাহর ওলি নাই। আল্লাহ মরণ কারে কোন, চলে যেতে হবে সবাইকে কোনো না কোনো একদিন, আজ নয় কাল, এখন নয় তখন, কিন্তু এমন মরণ কয়জনের হয়। আমি সালাম দিচ্ছি, আমি ভাবছি খালি হুজুরে সালাম দিব। একদিনের ঘটনা, সিঁড়ি থেকে হুজুর নামতেছেন, আমি উঠতেছি, তো দেখি আমি খালি ভাবছি হুজুরে সালাম দেবো, এর আগে হুজুর আমাকে সালাম দিয়ে লাইছেন। হুজুর আরেকটা আদত ছিল, হুজুরকে সালাম দেওয়া খুব কঠিন আছিল। মানে আপনি খালি নিয়ত করছেন সালাম দিবেন, এর আগেই দেখবেন হুজুর সালাম দিয়ে দিচ্ছে আপনারে, কারণ সালামে 100 নাকি বেশি নাকি। আমি তো শরম পেয়ে গেছি, শরম পাই আমি একটু ওয়ালের সাথে চেপে গেছি, চেপে সালামে উত্তরটা দিছি আস্তে আস্তে। শরম না নিয়ে হুজুরে সালাম দিলে আমি ওয়ালাইকুম আসসালাম জোরে কইতাম, এটা শরম লাগে না? হ্যাঁ, তা আমি যেমন একটু আস্তে আস্তে গেছি, মুসকে আসি দিয়ে আমার ধারা আইসে নাই, আমার কানটা মধ্যে এমনি ধরছেন, ধরে কইতেছে আস্তে আস্তে কেনে সালামের উত্তর শোনাইয়া দেওয়া ওয়াজিব, জোরে খাও। তা আমি গো ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, তখন মাথায় হাত দিয়ে আদর করে তারপরে গেছেন। কি শিখাই গেছেন ওস্তাদ গো। আর আমার আরেকটা কথা মনে পড়ে, আমি যখন স্কুলে পড়ি ক্লাস 4-এ, আমার আব্বার পাশে আব্বার একজন বন্ধু বসা,
তা আমি ছোট মানুষ ঢুকছি রুমে, ঢুকে সালাম দিছি না, আব্বার পাশে গিয়ে বসছি। তখন আমার আব্বা কিন্তু একটু জেনারেল শিক্ষিত মানুষ, আলেম না, কিন্তু আলেমদেরকে মহব্বত করতেন, এখনো করেন, ওলামায়ে কেরামের প্রতি মহব্বত। সালাম না দেওয়ার পর আব্বা আমাকে বলতেছেন, বাবা কি ব্যাপার, সালাম দিলা না? আমি বলতেছি আসসালামু আলাইকুম। তো আমার আঙ্কেল, আব্বার চাচা, ফ্রেন্ড যারা যিনি আসলেন, উনি কইতেছে ওয়ালাইকুম আসসালাম বাবা, আল্লাহ তোমার এনে খায়াত দিক। আমার মাথায় হাত বুলাইয়া দোয়া করতেছে, কিন্তু আমার আব্বার চেহারা লাল, আব্বার চেহারা এখনো স্বাভাবিক না। আব্বা বলতেছেন, বাবা তোমার সালাম আমি নিমু, তুমি রুম থেকে বের হও। বাবা যেভাবে সালাম শিখেছি এইভাবে সালাম দাও। তা আমার আঙ্কেল বলতেছে, ভাই বাদ দেন, ছোট মানুষ বুঝছে না, সালাম তো দিছেই তো। আব্বা কই, না না, এখন যদি তার এই শিক্ষাটা না দেওয়া হয় সারা জীবন তার এটা মনে থাকবে না। তখন বলছেন, বাবা যাও রুম থেকে বের হও। আমার রুম থেকে বের করে দিয়েছে। আব্বা আমারে শিখাইছেন, যখনই কোনো রুমে ঢুকবা সালাম দিয়ে ঢুকবা। ওই যে শিক্ষাটা দিছেন, এই শিক্ষায় যেন আমি ঢুকি। রুম থেকে বের করে দিছেন, আমি রুমে ঢুকতে গিয়ে তখন আবার সালাম দিয়ে রুমে ঢুকছি। ওই যে ক্লাস 4-এর এই যে একটা ভুল আব্বা ধরাই দিছিলেন আমারে, এই স্মৃতি এখনো আমার চোখে ভাসে। এজন্য বলছি, বাবা হওয়া সহজ, আদর্শ বাবা হওয়া কঠিন। মা হওয়া সহজ, আদর্শ মা হওয়া কঠিন। আল্লাহ খুব পছন্দ করে ওই বাপ মাকে, যেই বাপ মা সন্তানকে সালাম কালাম শেখায়, কালেমা শেখায়, খাওয়ানোর দোয়া শেখায়, ঘুমের দোয়া শেখায়, নামাজের ট্রেনিং দেয়, ধর্মীয় পোশাক পরায়। এই বাপ মাকে আল্লাহ এত পছন্দ করে। এর নমুনা হলো লোকমান হাকিমের নামে আল্লাহ কোরআনের একটা সূরার নাম রাখছে শুধু এক কারণে, লোকমান তার সন্তানকে আল্লাহর পরিচয় শিখাইছে। এত দামি হয়েছে লোকমান আল্লাহর কাছে কেন? কারণ লোকমান শিশুকালে তার সন্তানকে শুধু আল্লাহর গুণগান, আল্লাহর পরিচয়, কোন কাজে আল্লাহ খুশি, কোন কাজে আল্লাহ বেজার, এগুলা শিখাইছে। শেষ দিয়ে দিতেছি আর 5 মিনিটের মধ্যে। এইদিকে আমার ভাইয়েরা বন্ধুরা, সালামের জবাবটা একটু দেরিতে দিলেন। এইবার জিব্রাইলে আমিন বলতেছে, নবী গো, আর নবী হয়ে যদি সালামের জবাব দেরিতে দেন তাইলে উম্মতে কি করব? সাথে সাথে পয়গম্বর আইয়ুব চোখের পানি ফেলায় কয়, জিব্রাইল তুমি যখন সালাম দিছো তখন আমার জিহ্বায় একটা ফুঁকা উঠছে। আমি চিন্তা করলাম এখন যদি সালামের উত্তর দিই পোকাটা জিহ্বা থেকে পড়ে যাইব। কিয়ামতের মাঠে যদি পোকায় আল্লাহর কাছে নালিশ দেয়, মালিক আমি তোমার পয়গম্বরের জিহ্বায় উঠছিলাম একটু খাইমু, কিন্তু আমার খাইতে দিছে না, ফালাই দিছে, কি জবাব দিব? এই কারণে পোকাটা জিহ্বা থেকে নামার পরে আমি তোমাকে সালাম উত্তর দিছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা, নবী গো আপনি কেমন আছেন? পয়গম্বর কয়, আলহামদুলিল্লাহ, আমার আল্লাহর উপর আমি খুশি, আমার আল্লাহর উপর আমি খুশি, আমার আল্লাহ আমার উপরে খুশি। তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন কি জিব্রাইল কয়, আল্লাহ আমি জিব্রাইল তোমার কাছে দরখাস্ত করি গো মালিক, আর পরীক্ষা লাগবে না, আমরা ফেরেশতারা তোমার কাছে দোয়া করি তুমি তোমার পয়গম্বরকে সুস্থ করো। তখনই আল্লাহ পাক কয়, আমার পয়গম্বররে বলো বলো সে তার পায়ের এরকম গোড়ালি দিয়ে যেন আঘাত করে, আঘাত করা মাত্রই পানি উঠতে লাগলো। আল্লাহ পাক কয়, পয়গম্বররে বলো এই পানিতে যেন সে গোসল করে। পানিতে গোসল করা মাত্রই কীড়াগুলা শরীর থেকে ঝরে পড়ে গেল, ঝরে পড়ে পরিপূর্ণ সুস্থ হয়ে গেলেন। এইদিকে বিবি রহিমা তখন তিনি গ্রামে গেছেন কামে। এইদিকে আল্লাহর পয়গম্বর সুস্থ হওয়ার পর আল্লাহ 25 বছরের টাটকা যুবক, সুন্দর যুবক বানায় দিল। তিনি একটু দূরের মধ্যে বসা আছেন। বিবি রহিমা তিনি আসছেন, আইসা দেখেন ঝুপড়ির মধ্যে তার স্বামী নাই, পাশে পাশে কোথাও নাই। চিৎকার করা শুরু করলেন, আল্লাহর কাছে কাঁদতে লাগলেন, মালিক আমার স্বামী কই, আমার স্বামী কই? দূরে তাকায় দেখেন একটা টিলার মধ্যে একটা যুবক বসা। দৌড়ায় কাছে গিয়ে পিছন থেকে ডাক দিলেন, ও যুবক, এখানে একজন অসুস্থ মানুষ ছিল রে, ওই ডাস্টবিনের পাশে। আমার তো মন বলে তারে কোনো বাঘবাল্লু খেয়ে ফেললো কিনা, তুমি তারে দেখছো নি? কিন্তু না, যুবক তো কথা বলে না। বারবার যখন জিগাইতেছেন তখনই পয়গম্বর, ইনি যে আইয়ুব পয়গম্বর, ইনি তো আর বিবি রহিমা জানেন না। আইয়ুব পয়গম্বর ডাক দিয়ে কয়, রহিমা স্বামীরে দেখলে তুমি চিনবানি? কয়, হ দেখলে চিনমু। সাথে সাথে যখন চেহারাটা ঘুরায় তাকাইছেন, তাকানো মাত্রই বিবি রহিমা দেখেন সেই 25 বছরের টাটকা সেই স্বামীর যৌবনকালটা আল্লাহ ফিরাইয়া দিছে।
গুলাগুলি করলেন, আল্লাহর সব নিয়ামত আবার ফিরাই দিছে, সব নিয়ামত যা নিছিল আল্লাহর সব ফিরাই দিছে। তাফসীরে কিতাবে এসেছে আইয়ুব নবী যেদিকে হাইটে যাইতেন ওইদিকে যেন আল্লাহ পাক স্বর্ণের বৃষ্টি তার পিছনে নাজিল হইতো। আগে যা ছিল এর চেয়ে ডাবল নিয়ামত আল্লাহ বাড়াই দিছে। যদি তুমি অসুস্থকালীন সময় আল্লাহর শুকরিয়া আদায় করো তাহলে আল্লাহ তোমারে ঠকাইতো না। অসুস্থকালে তুমি আল্লাহরে মনে রাখবা, আর অসুস্থকালে সুস্থকালে আল্লাহর ইয়াদ রাখবা, অসুস্থকালে আল্লাহ তোমার ইয়াদ রাখবো। ঠিক কিনা জোরে বলো? তাহলে এই মজলিসে আমরা যারা আছি, আমাকে আল্লাহ যে শক্তি দিয়েছেন, সুস্থতার নিয়ামত দিয়েছেন, এটার কদর করা দরকার আসেনি না নাই? বিশেষ করে যে যুবকরা আজকে মাহফিল আয়োজন করলো, যুবকদের কাছে অনুরোধ করব, যৌবনটারে আল্লাহর কাছে দামি বানাও। অলির দফতরে নাম উঠাইবার টাইম যায়। উসমান হাদি ভার্সিটিতে পইরা যদি সে, আমি নিশ্চিত সে আল্লাহর ওলি ছিল। শুক্রবারে আঘাত পাইছে, আর পরের শুক্রবারে আল্লাহর ডাকে সাড়া দিছে। দুটোটা শুক্রবার। জুম্মার দিনে কেউ মারা গেলে জুম্মার ইজ্জতের খাতিরে আল্লাহ কবরে আযাব মাফ করে দেয়। এমনকি হাদিসে এসেছে সে যদি অমুসলিমও হয় তবুও জুম্মার দিনের ইজ্জতের খাতিরে কবরে আযাব আল্লাহ স্থগিত রাখে। প্রতিনিয়ত দিন নাই রাত নাই তার জন্য দোয়া, তার জন্য দোয়া। এজন্য যৌবনে আল্লাহর ওলি হওয়া খুব সহজ, কারণ এই বয়সের ইবাদতটা আল্লাহর কাছে বড় প্রিয়, বড় প্রিয়। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার, মানার, আমল করার